আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছি। আজকের ভিডিওটা আমি এবং আহানাফ ২ জন একসাথে শুরু করলাম। আর সবাই আহানাফের থেকে শুভেচ্ছা নিবেন। আহানাফি কিন্তু আপনাদেরকে সালাম দিয়েছে দেখে। করতেছি। ছোট মানুষ তো। আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে কিন্তু আমাদের লক্ষ্মী সোনাটাও মাশাআল্লাহ বলবেন সবাই ১ বছর পার হয়ে গিয়েছে। উম আর ওর সুন্নতে খাতনাও কমপ্লিট। আর এইদিকে যেহেতু সামনে আসছে ঈদ, ঈদকে ঘিরে কিন্তু মানুষের অনেক রকমের কি বলবো ইচ্ছা থাকে, শখ থাকে। তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ঘরের একটু কাজ করতেছে। তো দেখেন একদম কি বলে এটাকে কাঠমিস্ত্রি হয়ে গেছে আপনাদের ভাইয়া। ড্রয়ার ঠিক করতেছে। কবে ড্রয়ার ঠিক করতে বসছে জুম্মার নামাজ পড়ে, সেই ড্রয়ার ঠিক মানে করা কমপ্লিট হয়েছে রাত্রের বেলা। এটা ভুল কথা। জুম্মার নামাজের পর বলতে কিন্তু এশার নামাজও যায়। এরপরও কিন্তু ওটাকেও বলে জুম্মার পর। আর এদিকে হচ্ছে আচ্ছা বাদ দেন। আর এইদিকে হচ্ছে বামুনি রান্নাবান্না করতেছে যেহেতু তাহলে রাত মুহূর্তে এটা মানে এটা জুম্মার পরে মানে দুপুরের দিকে। আর এই সবই জুম্মার পর। আর এই যে লাল নীল পরি। এখানে মামুনি সবকিছু রান্নাবান্নার গুছগাছ করে নিতেছে, রান্না করবে লালটা অনেক টক ডাল, টমেটো টক। যেহেতু এখন আমাদের একটা চুলা আর কারেন্টের চুলার রান্না খেতেও মজা লাগে না আর রান্না করতেও ভালো লাগে না। কি জন্য? কারণ এটাতে রান্না হতে চায় না। আর এখানে হচ্ছে পাপার খুবই পছন্দের একটি মানে আবার আইয়েন না, আমাদের কিন্তু একটা চুলা না। ওই দেখতেছেন সামনে ২টা চুলা, পিছে একটা। হ্যাঁ, আরো ২ টা খাটের নিচে আছে আমাদের। হ্যাঁ, আমাদের মেন কথা কি গ্যাস থাকে না। তো গ্যাসের জন্য যে মেশিনটা ইউজ করা হয় সেটা গত ভিডিওতে আমি বলছি এটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে দিচ্ছি, যার কারণে এখন গ্যাস নেই। তো এখন গ্যাস ছাড়া আমরা কারেন্টের চুলায় রান্না করতে হচ্ছে। আর এইদিকে তো আমাদের ঘর মোটামুটি ছোটখাটো একটা ফার্মেসি হয়ে গেছে। এখানে সকল ধরনের ওষুধই পাওয়া যায়। এই যে এটা হচ্ছে মামুনির ইনহেলার। মামুনি এখন ২ টা ইনহেলার ইউজ করে। একটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে মাত্র ২ বার ইউজ করবে। আর এই যে এখানে দেখেন ২ টা ইনহেলার সাজানো, এর মধ্যে বড়টা হচ্ছে আহনাফের, ছোটটা হচ্ছে মামুনির। আর এই যে এখানে সব ওষুধ, মলম মানে যাবতীয় যা কিছু আছে ছোটখাটো একটা ফার্মেসির দোকানের এটাই। বাপের মানুষের মানে ড্রেসিং টেবিলে মেকআপ আইটেম থাকে, তবে আমাদের হচ্ছে ফার্মেসি আইটেম, ফার্মেসি আইটেম। ফার্মেসি ড্রেসিং টেবিল। আর এখানে কিন্তু আমার আর পাপার পছন্দের একটা জিনিস রান্না হচ্ছে। মামুনি আর আপনাদের ভাইয়ার মানে ওরকম খায় না বা ওরকম পছন্দ করে না, তবে খায়। হচ্ছে পাবদা মাছের ডিম। এটা কিন্তু যারা, যারা মাছের ডিম খেতে পছন্দ করেন বা ডিম পছন্দ করেন তারা বুঝবেন যে এটার সাথে কিরকম একটা আবেগ থাকে। আহা, আমার এই যে মামুনির পিছন, পিছন তো থাকেই মামুনির একজন বডিগার্ড। যে ভাই-বোন তাদের হচ্ছে কি বলবো প্যার কা বন্ধন হ্যায় ইয়ে। যে যে চিংড়ি মাছ দিয়ে মানে সবুজ, সবুজ করে দেয়। এটা পাপার অনেক তো মামুনি হচ্ছে সবকিছু একসাথে মেখে তারপর হচ্ছে রেখে দিছে। যেহেতু একটা চুলা সিরিয়াল ওয়াইজ রান্না বান্না করতে হয়। আর পাপার হচ্ছে হঠাৎ করে দাঁত ব্যথা করতেছে। মানে প্রচুর পরিমাণ দাঁত ব্যথা করতেছে। পাপা তো মনে করছে দাঁত লড়াচড়া করতেছে ব্যথায়। তা আসলে আজকে আমি ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তো আমি নিয়ে গেছি বলতে পাপা নিজে একাই যাবে, তো পাপার সাথে পরে আমিও গেছি। তো ওখানে ডক্টর দেখে বললো যে না, দাঁত লড়েন, এটা আপনার কাছে লাগতেছে, কিন্তু দাঁতটা ব্যথা যেহেতু এটা অ্যান্টিবায়োটিক খান ব্যথার দাঁতের, এগুলো খেলেই ঠিক হয়ে যাবে। তারপরে যদি না কমে তখন আমার কাছে আইস, কারণ শুধু শুধু ভালো দাঁত ফালা লাভ নাই। আর ওখানে কি জানি আহনাফ কি জানি করতেছে। আহনাফকে মামুনি হচ্ছে কি একটু একটু সবকিছু ওর হাতে দেয়, মানে হাতে দিয়ে খাবার জিনিসের অভ্যাসটা, খাবার যদি খাওয়া যায় চিরাতেছি একবারই কম। তো দেখা যায় একটু ধরে একটু মুখে দেয়, একটু ভালো লাগলে হাতে রাখে, ভালো না লাগলে সেটা ছুঁড়ে ফেলে দেয়। বিশেষ করে তার উপরে ফেলে যে তারে দেয়। তবে মামুনির সাথে এই কাজটা করে না, এই কাজটা করে আমার সাথে বেশি। তার এই যে এখনো দেখেন আপনাদের ভাইয়ের কাজ কমপ্লিটই হয়নি। ঘর বাড়ির অবস্থা খুবই, খুবই খারাপ। আমি কাঠমিস্ত্রি না যে কাঠমিস্ত্রির মতো 10 মিনিট একটা কাজ করে ফেলবো। সো আমার দেখেন একটা দাগ টানলো তাতে কতক্ষণ সময় লাগবে? এক রোজের কাজ না, রোজ কাজ শেষ করতে হবে, সারাদিন শেষ করতে হবে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে আহানা কত কিছু যে করতেছে। ও বারবার একটু পর পর চলে আসে আমার এখানে।
এই জন্য দরজা লাগা তো এদিকে কিন্তু রমজানও আজকে হচ্ছে 22 রমজান না? Yeah. 22টা রোজা আলহামদুলিল্লাহ। রমজান আজকে 21 রমজান। 3টা রোজা আলহামদুলিল্লাহ শেষ। এই হচ্ছে 22তম 21 রমজানের সেহরি করছি আমরা। 21 রোজা। হ্যাঁ 20তম রোজার ইফতার ছিল আর এই হচ্ছে 21তম রমজানের সেহরি। সেহরির সময় আমরা সাধারণত দুধ ভাতটাই বেশি পছন্দ করি। কেউ খেতে পারে না তরকারি ভাত। সেদিন দেখাইছিলাম কেই খেতে পারিনি, কষ্ট হয়েছে, যার কারণে আজকে আমরা আবার দুধ ভাতই মানে প্রতিদিন এটাই খাই, কলা দুধ ভাত। ভাত দিয়ে কলা। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখতেছি। এখন সেহরি করব, সেহরি করে নামাজের, যেহেতু কদরের রাত বলে একটা কথা আছে, লাস্ট 10 দিনে নবী বলেছে কদরের ফজিলত পাওয়া যেতে পারে। তো মসজিদেও ভিড় হবে, যার কারণে ফজরের নামাজ পড়তে তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি আর পাপা। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।